হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। তো সকালটা শুরু করলাম দুটো আমন্ড দিয়ে। এত আমন্ড খেয়েও মাথার বুদ্ধি তো আমার একটুও খুলছে না, কি জানি আমন্ডগুলো কোথায় চলে যাচ্ছে। সত্যি বলতে সকালে চা খাওয়ার অভ্যেসটা একদম চলে গেছে। চা ছাড়া সকাল এটা তো ভাবতেই পারতাম না, আর এখন সকালটা শুরু হয় এরকম একটা স্ট্রাগল দিয়ে। ঘুমন্ত চোখেও দেখে তো বুঝতেই পারি না এর মধ্যে কোন পেস্টটা ইউজ করব, তারপর ইকিরমিকির করে যে কোনো একটাকে বেছে নেওয়া। এটা তো আমার রোজ সকালের গল্প। কতদিন পর একটু বেলায় ঘুম থেকে উঠলাম, কিন্তু সত্যি বলতে না আমরা মানুষরা অভ্যেসের দাস। আজকাল সকাল সকাল উঠি বলে আজকেও কিন্তু সেই একই টাইমে ঘুম ভেঙে গেছিল, তাও ইচ্ছা করে জোর করে অনেকক্ষণ শুয়েছিলাম। সারা সপ্তাহ ভাবতে থাকি কবে যে সানডে আসবে, কবে যে একটু রেস্ট করব, এখানে ওখানে ঘুরতে যাব, এখানে ওখানে খেতে যাব, পুরনো বন্ধু বান্ধবদের সাথে মিট করব, ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে যাব। কিন্তু তো সপ্তাহে একটাই সানডে, ওই একটা দিনে এতগুলো প্ল্যান যে কি করে সাকসেসফুল করব এটাই বুঝতে পারি না। কিন্তু রিয়েলিটিতে সানডেটা যখন আলটিমেটলি আসে তখন কিন্তু ওই ভাবনার জগতের কোনো কাজই হয় না। উল্টে আরও ঘরের কাজ, জামা কাপড় ধোয়া, এরকম অনেক কাজ তোমার সারা সপ্তাহের পেন্ডিং হয়ে থাকে, যেগুলো অন্য কোনো দিন করাই হয় না। তাই জন্য তো সানডেটাই পারফেক্ট টাইম ওই কাজগুলো করার জন্য। তার উপরে ওই একটা দিন না আর কোথাও যেতে ইচ্ছা করে না শেষমেশ। তখন মনে হয় আজকের দিনটা থাক, একটু বাড়িতেই রেস্ট নিই। সারা সপ্তাহ তো জার্নি করি, আজকের দিনটা একটু বাড়িতে ল্যাদ খেয়ে শুয়ে বসে কাটাই। আর সত্যি বলতে মা তো সারা সপ্তাহই কাজ করে, মাদের কাছে সানডে বলে কিছুই হয় না। তাই জন্য নিজের সানডেটাতে মার হাতে হাতে একটু করে দিলে মারও একটুখানি হেল্প হয়। কারণ সত্যি বলতে মাদের কাছে সানডে বলে তো কিছুই হয় না, উল্টে সানডের দিন সবাই বাড়ি থাকে বলে চাপটা আরও অনেকটা বেশি হয়। আমার ঘরটা না অনেক দিন ধরে গোছাবো গোছাবো ভাবছিলাম, আজকে করব কালকে করব করে কুড়েমি করতে করতে আর হচ্ছিলই না। তাই ঘুম থেকে উঠে আজকে আমার প্রথম কাজ ছিল এই ঘরটাকে একটু পরিষ্কার করা। মোটামুটি ঘরটার ক্লিনিং কমপ্লিট। এবার অনেকগুলো জামা কাপড় জমে গেছে যেগুলো ওয়াশিং মেশিনে দেবো। ওইখানের কাজগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি একটু বাজারে, কারণ আজকে বাড়িতে রান্না হবে চিকেন। আর বাইরে তুমি যতই ভালো মন্দ মাংসের আইটেম খাও না কেন, বাড়ির চিকেন কষার টেস্টটা কিন্তু আমার সব থেকে ভালো লাগে। এই টাইমটায় না বাইরে টগর গাছগুলোতে প্রচুর ফুল ফোটে, যদিও অর্ধেকের বেশি ফুল সকালবেলা চুরি হয়ে যায়, তাও ভেতর সাইডে যেগুলো থাকে সেই ফুলগুলো দিয়ে আমাদের বাড়ির পুজোটা মোটামুটি হয়েই যায়। এই দেখো একটা গাছ থেকে এতগুলো টগর ফুল তুলেছি। আজকে অনেকগুলো প্ল্যানিং করে রেখেছিলাম জানো তো, বিকালবেলা এখানে যাব ওখানে যাব, দুপুরের লাঞ্চটা বাইরে করব, কিন্তু আলটিমেটলি শেষ অবধি সারাটা দিন মার সাথেই কাটালাম। কারণ আমি রোজ সকালে বেরিয়ে যাই আর আসি তো সেই রাতে। সারাটা দিন মা একা একা বেচারি খুব বোর হয়, তাই ভাবলাম একটা দিন মার জন্যই তোলা থাক। এদিকে চিকেন কষাটাও তাড়াতাড়ি হচ্ছিল না, আমার তো আর একদম তরসই ছিল না, কারণ বাড়িতে চিকেন কষা হলে কষার থেকে এক পিস মাংস তুলে এক গাল ভাত না খেলে আমার তো যেন ভালোই লাগে না। কিন্তু কষাটা হতে আজকে এত লেট হলো, তাই জন্য আগে শাওয়ারটা নিয়ে নিলাম, তারপরে দুপুরের লাঞ্চ করতে বসলাম। আজকের লাঞ্চ মেনুতে ছিল ভাত, চিকেন কষা আর তার সাথে স্যালাড। এসে আমাকে আইব্রো আর ফেসিয়াল করাতে, কিন্তু আমি এখনও আইব্রো করতে প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড মানে আমি প্রচণ্ড ভয় পাই। এখন আমি আইব্রো করাবো, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। যাই হোক এখনও এসে গেছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো বিকজ হচ্ছে একটুখানি স্লিপলেস না, একটু ফিতে বাঁধা টাইপের কিছু পরলে ওর ফেসিয়ালটা করাতে সুবিধা হয়, সেজন্য ড্রেসটা চেঞ্জ করবো। বাট আমি আইব্রো নিয়ে ভীষণ চাপে আছি, আমার ভীষণ লাগে এখনও, লিটারালি মনে হয় এক একটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে জানো তো আমি আইব্রো করাচ্ছি, তাও আমি এখনো এতটা ভয় পাই কেন আমি নিজেই বুঝতে পারি না। এই যে বিথি যে আমাকে আইব্রো করাচ্ছে, ও আমাকে বাড়িতে এসেই ফেসিয়াল আইব্রো এগুলো করিয়ে দেয়। ওর কাছ থেকে আইব্রোটা না করলে আমার তো ভালোই লাগে না, ও বেশ ভালো করে আর অনেকটা সময় নিয়েও করে। মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো, আফটার ফেসিয়াল দেখলাম ট্যানটা একটুখানি উঠেছে আর মুখটা হালকা হালকা গ্লো করছে। তো আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।